সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবাংলার বিজেপির সভাপতি নির্বাচন হওয়ার পরে তার সামনে কি কি ধরনের চ্যালেঞ্জ বা বিপদ আসতে চলেছে তা নিয়ে একটু আলোচনা করব। বিজেপির ভেতরকার রাজনীতিটা কি চলছে এখন তা নিয়ে একটু আলোচনা করব, যা দেখতে পেলাম তাই বলবো। শ্রমিক ভট্টাচার্য বিজেপির পুরনো নেতা। সেই সময় শ্রমিক ভট্টাচার্য যখন পশ্চিমবাংলা বিজেপির সভাপতির দায়িত্ব পান, তখন স্বভাবতই বিজেপির পুরনো কর্মীদের মধ্যে কিছুটা উন্মাদনা দেখা যায়। তারা মনে হয় যে বিজেপি যে 21-এ যে ভুলটা করেছে, 2021-এ যে ক্যান্ডিডেট নির্বাচনে যে ভুলটা করেছে বা নেতা নির্বাচনে যে ভুলটি করেছে, অন্ততপক্ষে সেই ভুলটি থেকে কিছুটা হলেও শুধরে নেওয়া গেছে। এখন অন্ততপক্ষে পুরনো কর্মীরা কিন্তু তাই মনে করেন। অন্য দল থেকে এসে যারা এই দলটিকে অর্থাৎ বিজেপিকে হাইজ্যাক করতে চেয়েছিলেন, তারা কিছুটা হলেও কিন্তু মুষড়ে পড়েন। তারা যদিও দলের মধ্যে আছেন, কিন্তু কিছুটা হলেও মুষড়ে পড়েন। এটা কিন্তু একদম কঠিন বাস্তব। তবে এটা রাজনীতি, আজ আমার তো কাল তোমার। চিরদিনই এই রাজনীতির উপরের চেয়ারটি কার জন্য থাকে না। ঠিক সেইভাবেই রাজনীতির চাকা ঘুরতে ঘুরতে প্রায় 44 বছর রাজনীতি করা বিজেপির একদম সাংগঠনিক স্তর থেকে, নিচু স্তর থেকে উঠে আসা এই শ্রমিক ভট্টাচার্যের যখন তারা নির্বাচন করে সভাপতি হিসেবে, তখন কিন্তু তার পুরনো কর্মীরা স্বভাবতই খুশি হয়। শ্রমিক ভট্টাচার্যের যে বাগ্মিতা, যে অশেষ জ্ঞান, ক্ষুরাধার বুদ্ধি ও ইতিহাসের যে জ্ঞান, এই মুহূর্তে পশ্চিমবাংলার কোনো নেতার মধ্যে দেখা যায় না। কোনো দলেরই কোনো নেতার মধ্যে দেখা যায় না। সে হতে পারে তৃণমূল, হতে পারে বিজেপি, হতে পারে সিপিএম, হতে পারে বা কংগ্রেস, হতে পারে। কোনো দলের কোনো নেতার মধ্যেই শ্রমিক ভট্টাচার্যের যে জ্ঞান, সেটা দেখা যায় না, ওই বাগ্মিতাটা দেখা যায় না। সেখানে এসে যখন শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি পায়, বিজেপি যে দল যেভাবে নিজের পরিচিত, সেই রকম একজন নেতাকে যখন খুঁজে পায়, তখন মনে হয় যে না, নির্বাচন সঠিক হয়েছে। এতদিন বিজেপি এই পশ্চিমবাংলায় কাকে সভাপতি করবে, এটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন ছিল, বিরাট বড় প্রশ্নচিহ্ন ছিল। হয়তো লুকিয়ে থাকা কোনো কাউকে এনে তুলে এনে বসিয়ে দেবে, যেমন ঠিক সুকান্ত মজুমদারকে বসানো হয়েছিল। সুকান্ত মজুমদারকে বিশেষ কেউ জানতেন না কিন্তু বিজেপির নেতা কর্মীরা, আমার মনে হয় তাই, বিশেষ কেউ জানতেন না। হঠাৎ করে সুকান্ত মজুমদারকে দেখলাম, দেখে মনে হলো যে হ্যাঁ, হয়তো বিশেষ কিছু আছে। বিজেপির কেন্দ্রীয় দল যখন এদেরকে নির্বাচন করেছেন সভাপতি হিসেবে, হয়তো সুকান্ত মজুমদারের মধ্যে বিশেষ কিছু আছে। কিন্তু গত 4 বছর ধরে সুকান্ত মজুমদারের মধ্যে সেই বিশেষ কিছু খুঁজতে খুঁজতে পর্বতের মসিক প্রসবই হয়েছে, অন্য কিছুই হয়নি। কিন্তু বিজেপির অন্যান্য রাজ্যে যে ভাবে তারা বিশেষ কোনো নেতাকে এরকম ভাবে তুলে আনেন, তারপরে দেখা যায় যে হ্যাঁ, বিজেপির নির্বাচন সঠিক ছিল। বাংলার ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের একটা কিছু আশা করছিলেন বিজেপি কর্মীরা, কারণ অনেক দিন ধরে সাইডলাইন হয়েছিলেন এই শ্রমিক ভট্টাচার্য। বিজেপির মধ্যে, দলের মধ্যে কোণঠাসা ছিলেন। যারা অন্য দল থেকে এসে তারাই যেন রাজ করছিলেন, অন্য দল থেকে এসে বিজেপিটাকে হাইজ্যাক করে নিয়ে মোটামুটি রাজ করছিলেন। আবার তার মধ্যে কিছু লোক আবার সুবিধাভোগী, তারা অন্য দলে এসে আবার বুঝলেন যে ক্ষমতায় আসবে না, আবার তারা জাম্প করে চলেও গেলেন। তো তবুও যারা থেকে গেছেন তারা ভেবেছিলেন যে বিজেপি দলটা বুঝি আমার। কিন্তু বিজেপির যে পুরনো শৈলী, সেই শৈলীতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি পশ্চিমবাংলা যারা পরিচিত মুখ, সেরম একজন নেতাকে বসালেন এবং সুইটেবল ক্যান্ডিডেটকে বসালেন। যদি এমন একজনকে তুলে আনতেন যিনি রাজনীতি থেকে শত যোজন দূরে রয়েছেন, যেমন বিশেষ করে আমরা এই দিলীপ ঘোষের কথা বলতে পারি, রাজনীতির সঙ্গে বিশেষ জড়িয়ে ছিলেন না, হঠাৎ করে এনেছেন, তখন বিজেপির কর্মী নেতা কম ছিল, বিজেপির কাছে অত এক্সপেকটেশনও ছিল না। তো সেই সময় যখন ঘোষবাবুকে আনা হয়, তখন বিশেষ কোনো ফারাক পড়েনি নেতাকর্মীদের মধ্যে। কিন্তু আজকে বিজেপি যখন এক্সপেক্ট করছে, 2021-এই আশা করছিল যে তারা ক্ষমতায় পৌঁছাতে পারবে, 2026-এ তারা আবার আশা করছে তারা ক্ষমতায় পৌঁছাতে পারবে, সেই সময়টায় যদি অজানা কোনো ব্যক্তিকে যদি এনে বসানো হতো, তাহলে বাংলার রাজনীতি কিন্তু এটা মেনে নিত বলে আমার মনে হয় না। কারণ সারা দেশের রাজনীতি যেমন, বাংলার রাজনীতিটা একটু হলেও আলাদা। তো বাংলার রাজনীতিটা কিন্তু, বাংলার রাজনীতি যারা করছেন তারা বিজেপির
নেতাকর্মী যারা আছেন তারা মেনে নিতেন বলে, সাদরে মেনে নিতেন বলে মনে হয় না। কিন্তু কোনো নেতা যখন নির্বাচিত হন, তার পক্ষে যেমন লোক থাকে, বিপক্ষেও লোক থাকে, পক্ষে বিপক্ষে দুদিকেই থাকে। দলের মধ্যে গুটবাজি সমস্ত দলেই আছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, যে দল তুলবেন, আপ, সমস্ত দলের মধ্যেই আছে। কিন্তু তবুও তার গ্রহণযোগ্যতা এবং দলের শৈলীর সঙ্গে সব থেকে বেশি ম্যাচ কে করছে, তাকে যদি নেতা হিসেবে পাওয়া যায় তাহলে হয়তো এই ঝামেলাটা কিছুটা কমে যায়। কিন্তু তবুও যারা একটা লম্বা সময় ধরে 4-5 বছর ধরে ভাবছেন যে আমি বুঝি দলের বা আমরা বুঝি দলকে হাইজ্যাক করে নিলাম, একটা পুরনো দল বিজেপির মতন একটা সাংগঠনিক দলকে হাইজ্যাক করে নিলাম, তারা কিন্তু এই মুহূর্তে অসন্তোষ প্রকাশও করতে পারছে না, অথবা তারা কিন্তু মিশেও যেতে পারছে না। ঠিক তেল আর জল এক জায়গায় রাখলে যেমন হয়, মিশেও যেতে পারছে না। চেষ্টা তো করছে মেশার, কিন্তু মিশতে পারছে না। সেরকমই কিন্তু একটা ঘটনা দেখলাম, বিজেপি সেই ধরনের বিশেষ কিছু নেতাকে, যারা এতদিন ধরে দলটাকে টানছিলেন, ভাবছিলেন যে বিজেপির আর পুরনো কাউকে আনতে পারবে না, বিজেপির পুরনো দলটা, পুরনো কর্মীরা সরে গেছে, তো সেই রকম অবস্থায় ভাবছিলেন যে বিজেপির পুরনো গুটটাই শেষ হয়ে গেছে, তো এরপর আমাদের হাতে রাজ থাকবে। তারা কিন্তু বিজেপির ওই পুরনো অফিসে না থেকে, পুরনো পার্টি অফিসটাতে না থেকে, তারা কিন্তু সল্টলেক পার্টি অফিসে একা একা আজকাল বসে আছেন, যাদের কাছে এখন একটু ভিড় কম, যাদের ফোনে এখন একটু কল কম আসছে। তো শ্রমিক ভট্টাচার্যকে, এদের সবাইকে সাথে নিয়ে চলতে হবে, এদের থেকে কি কি বিপদ আসছে সেই নজর রাখতে হবে, না হলে 2026-এর নির্বাচনে কিন্তু আবার গটাপ হয়ে যেতে পারে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।